আসসালামু আলাইকুম। দেখুন আজকে কি নিয়েছি। এই যে দেখেন, এটা আজকে রান্না করব। এটা হচ্ছে বাইম মাছ। এই মাছগুলো কিন্তু এরকম প্যাকেটের মধ্যে পাওয়া যায়। এটা এখন পরিষ্কার করতে হবে। এটা কিভাবে চিলবো, অনেকেই কিন্তু চিলার ভয়ে মাছগুলো খেতে চায় না, তবে এই মাছ কিন্তু অনেক মজা, ভুনা করলে অসাধারণ লাগে। আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে একদম ঝটপটভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, মাছ কিন্তু আমি অলরেডি একটা পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন আমি কিভাবে কেটেছি। এই যে দুই পাশে যে এরকম কাটা ছিল, ওইগুলো কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। আর ওই যে ওই পাশেরটা ওইভাবে কেটেছি। তারপর আপনারা এই চামড়াটা ধরে যখন টান দেবেন, আমি একটা চামড়াটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন মাছটা কিভাবে পরিষ্কার করেছি। এই যে এভাবে কেটে নিয়েছি। ওই পাশেও সেম এভাবে একটু বেশি করে ফেলে দিয়েছি। এখন এই যে এই চামড়াটা ধরে টান দিব। এই যে দেখেন কত সুন্দরভাবে মাছটা কিন্তু ছিলে নিচ্ছি আমি। এই মাছ কাটার টেকনিকটা কিন্তু এরকমই। যদি আপনি এভাবে করেন তাহলে যে কোনো সময় কিন্তু আপনি এই মাছ এনে খেতে পারবেন। এই মাছ কিন্তু খুবই মজা। এখন আমি মাছ কাটাকুটি করে একদম ধুয়ে রান্না করতে চলে আসলাম। রান্নাটাও দেখাবো যে আমি কিভাবে বাইম মাছ রান্না করি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মশলা, সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব অল্প করে একটু পানি নিয়েছি। আর মাছের পিসগুলো কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি। ইচ্ছা করলে কেউ আরও ছোটোও করতে পারেন, বড়ও করতে পারেন। এখন মাছটা দিয়ে ভালো করে 10 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেলটা ছেড়ে দিয়েছে। এই মাছটা কিন্তু খুব ভালো করে কষাতে হয়। এখন আমি দিয়ে দিব একটা আলু, এরকম একটু টুকরা করে নিয়েছি গোল গোল করে। আর দিব দুটো টমেটো। এভাবে আলু টমেটো দিয়ে ভুনাটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আলু আর টমেটো 3-4 মিনিটের মতো মাছের সাথে একটু কষিয়ে নিব। মন মতো ঝোল, এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, এটা ভুনা ভুনা টাইপের হবে। যেহেতু সাথে আলু দিয়েছি, একদম ভুনাও করব না, আমি এতটুকু ঝোল দিয়েছি। কারণ আলুর তরকারি নামানোর পর কিন্তু ঝোলটা অনেক কমে যায়। আমি এটাতে আদা রসুন দিয়েছি কেন জানেন? কারণ হচ্ছে এই মাছগুলো তো ফ্রিজে থাকে, ফ্রিজের মাছ কিন্তু একটু আদা বাটা রসুন বাটা দিলে খেতে হবে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই রান্নার মেন উপকরণ হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এখন 1-2 মিনিট জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। কেমন হয়েছে তরকারি কমেন্ট করে জানাবেন।